সেনাবাহিনী সম্বন্ধন রাষ্ট্রীয় সালাম দেবে সশস্ত্র সালাম। বিজয়ের দিনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। ২৬ সাল শুরুর মধ্যেই ভোট আয়োজনের লক্ষ্য। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে রাজনৈতিক দল ও সর্বস্তরের জনতার ঢল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশে এই মহান বিজয় দিবস উপলব্ধি করছি। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, যেটা আমরা স্বপ্ন দেখে এসেছি এতদিন। আমি মনে করি যে এই বিজয়টা আমাদের গণতন্ত্রের পথে অনেক মাইলফলক হিসাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধের ভিড়ে কিছুটা অসুস্থ হয়ে পড়লেও এখন সুস্থ মহাসচিব মির্জা ফখরুল। শহীদ মিনার অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। আর কোনো স্বৈরশাসকের ঠাঁই হবে না বাংলার মাটিতে। আজকের বিজয়ে আমাদের এই বিজয় র্যালিতে অনেক ভালো লাগতেছে। নিজের দেশ নিজের দায়িত্ব মতো আনন্দ পালন করতে পারতেছি। আমার হাত গেছে সমস্যা নাই, কিন্তু এরপরে যদি আমার পাও দিতে হয় তাও দিতে রাজি আছি। আমরা স্বাধীন দেশ চাই। লাল সবুজের পতাকায় জড়িয়ে আছে ১৭ কোটি মানুষের বেঁচে থাকার অধিকার। অনিয়ম দুর্নীতিমুক্ত স্বদেশে মিলবে বিজয়ের প্রকৃত স্বাদ। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। জলকেলি আর আনন্দ বিনোদনে কাটছে ছুটি। আমরা এসেছি এই তো 2 দিন হয়েছে, অনেক ভালোই কাটাচ্ছি। এবার ট্রিপটা খুবই ভালো লাগে, অনেক জায়গায় ঘুরেছি। চলে গেলেন ওস্তাদ জাকির হোসেন। তবলার বাদনে মুগ্ধ করে গেছেন প্রজন্মের পর প্রজন্ম। হৃদয় স্পর্শকারী জাদুকরী ধ্বনিতে ছড়িয়েছেন শান্তির বার্তা। ২০২৫ সালের শেষে বা ২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা তিনি জানিয়েছেন। বলেছেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে, আর সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি নিজেই। ডক্টর ইউনূস বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে।
এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। মধ্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে জাতি। বিজয়ের 54তম বছরে সূর্য ওঠার ক্ষণে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা। এ সময় সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন সূর্য উপহার দেবার জন্য যারা অকাতরে জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। 9 মাসের যুদ্ধে ঝরেছে লাখো প্রাণ। 54তম বিজয় দিবসে সেসব বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথেই সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভোর 6টা 34 মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভোর 7টায় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। খানিক সময় নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের। শহীদ মুক্তিযোদ্ধাদের এ সময় সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা আসেন শ্রদ্ধা নিবেদনে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১ যে স্বাধীনতা অর্জিত হয়েছে ২৪-এ এসে সেটি পূর্ণতা পেয়েছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। সবাই মিলে দেশের অর্জনের পাল্লা আরও ভারী করার কথা বলেন অন্য উপদেষ্টারা। বলেন, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই এখন প্রধান কাজ। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 30 লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার স্মৃতিসৌধ। ডিসেম্বরের কুয়াশা ঘেরা আকাশে উত্থিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল সবুজ পতাকা। আজকের এই দিনটি এদেশের মানুষের কাছে যেমন চির গৌরব ও আনন্দের, ঠিক তেমনি স্বজন হারানোর বেদনায় নীল। আর পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দলমত নির্বিশেষে সবাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে, এমনটাই আশা সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, সাভার। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটি। আর এ সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায়ও ফিরে যান বিএনপি মহাসচিব। এদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি বলেছেন, যেদিন সবার ভাত কাপড়ের জোগান হবে সেদিন প্রকৃত বিজয় মিলবে। নুরুল হক নূরের মতে, ৭১-এ বাঙালি জাতির অস্তিত্ব আর এর সঙ্গে ৯০ কিংবা ২৪ মেলানো যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দ্রুততম সময়ে নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। 5ই আগস্ট করতে যে বিগত 15.5 বছর এবং গত 1.5 মাসে যে হাজার হাজার নেতা কর্মী
শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে ছাত্র জনতার আন্দোলনেও, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জয়লাভ করেছে তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আমি শুভকামনা জানাই। আমরা যেমন অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি নাই, তারাও যদি মানুষের প্রতি আগ্রহ না দেখায় তাহলে তারাও ফেল হবে, এবং সেই ফেল বাঙালি জাতির জন্য শুভ হবে না। সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জীবন্ত যোগাযোগ করে, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে বাংলাদেশ যাতে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে সেই পথটাকে নিশ্চিত করা। ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুনভাবে আজকের এই বিজয় দিবস পালন করেছি, যেখানে রাজনৈতিক দল মতের পার্থক্য থাকা সত্ত্বেও সরকারের ডাকে সকলে এখানে উপস্থিত হয়েছেন শহীদদেরকে সম্মান নিবেদনের জন্য। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। ফলে পাশাপাশি দুটো জিনিস আসছে। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিজয়ের দিনে স্বাধীন দেশে নতুন প্রজন্ম মেতে উঠেছে অন্যরকম এক আনন্দ উল্লাসে। লাল সবুজ পোশাক পরে শ্রদ্ধা জানায় শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অনেকের হাতেই শোভা পায় লাল সবুজের বিজয় পতাকা। বিজয় দিবসের এই চেতনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। সাধারণ মানুষ বলেন, বিজয় অর্জিত হলেও সুশাসনের বাংলাদেশ গঠন করা যায়নি। রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সবাই। মনে হচ্ছে যেন স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশে এই মহান বিজয় দিবস উপলব্ধি করছি। এই যে আমাদের ভূখণ্ডের যে রাজনৈতিক যাত্রা, আমাদের ভূখণ্ডের যে মানুষের যে লড়াই সংগ্রামের যাত্রা, এটা আসলে দীর্ঘদিনের যাত্রা, হাজার বছরের যাত্রা। আমরা নতুন করে আরেকটি বিজয় অর্জন করেছি। আমি মনে করি যে এই বিজয়টা আমাদের গণতন্ত্রের পথে অনেক মাইলফলক হিসাবে কাজ করবে। এ পর্যায়ে আমরা জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছি। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, এখন তো সর্বসাধারণের পক্ষ থেকেই সেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে সকাল থেকেই। বিজয়ের দিনে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের প্রত্যাশার কথা জানতে চাই। আমরা সেখানে বেশ শব্দ শুনতে পাচ্ছি। নিপু, আপনি আমাকে শুনতে পেয়ে থাকলে একটু জানাবেন, বিজয়ের দিনে যারা শ্রদ্ধা জানাতে এসেছে তাদের প্রত্যাশার কথা। আসলে আমরা সকাল থেকে দেখছি সকালে যে ধরনের মানুষগুলো দেখেছিলাম সেই শ্রদ্ধা জানানো মানুষগুলো খাবারের জাতীয় স্মৃতিসৌধের যে বেদির মুখে হচ্ছে, যতই সময় পাচ্ছে ততই কিন্তু স্মৃতিসৌধে একেবারে নানান শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ, তারা কিন্তু আসছেন হাতে ফুল, ভারী রঙের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু একেবারে নানান শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ, তারা কিন্তু আসছেন হাতে ফুল, বাহারি রঙের ফুল নিয়ে তারা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা কথা বলেছি তাদের সঙ্গে, সবার কিন্তু একটি চাওয়া যে বাংলাদেশটি সুন্দর হোক, বাংলাদেশটি একেবারে সবার বৈষম্যহীন হোক, একেবারে সবার জন্য সমান হোক, সমতায় আসুক, এমন বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। তারা চায় না কোনো দ্বন্দ্ব, তারা যাচ্ছে তারা কোনো দ্বন্দ্বে এড়িয়ে যেন সমাজের একেবারে সুন্দরভাবে বসবাস করতে পারে, এই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। তারা দ্বন্দ্বকে পরিহার করে এক সুখ শান্তিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন সকলের সহায়তা, এমনটি কিন্তু তারা কামনা করছেন। আমরা দেখেছি শুধুমাত্র এবার কিন্তু তাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো।
জানাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বিভিন্ন ইভেন্টও আমরা দেখেছি এই দিনটিকে ঘিরে সৌধ এলাকায়। আমরা এখানে দেখেছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইভেন্টও আমরা দেখেছি এই দিনটিকে ঘিরে সৌধ এলাকায়। আমরা এখানে দেখেছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক অংশগ্রহণ করেছেন। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। নিপু, ধন্যবাদ অনেক। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যথার্থ বক্তব্য দিয়েছেন, তবে কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় মানুষ। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না, মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোনো স্বৈরাচার তৈরির জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তারা। অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা, এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের জনজীবনে এখন যে অস্থিরতা এবং একটা অনিশ্চিত পরিস্থিতি, সেটার সমাপ্তি হবে বলে আমরা আশা করি। আমরা দেখছিলাম একটি বক্তব্য। এর পরের যে খবর সেটি হচ্ছে, বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বেলা 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালিটি শুরু হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র জনতারাও অংশ নিয়েছেন। আর এ সময় বৈষম্য বিরোধী নেতারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান। জুলাই আন্দোলনে আহতরাও অংশ নেন এই বিজয় র্যালিতে। তারা বলেন, আর কোনো স্বৈরশাসক দেখতে চান না তারা, আর এমনটি হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর থেকে আবারও শহীদ মিনারে এসে শেষ হয় বিজয় র্যালিটি। ৭১ সালে সেরকমই আনন্দ আমাদের হচ্ছে এখন, যেহেতু আমরা নিজে স্বাধীনভাবে চলতে পারতেছি রাস্তাঘাটে। শেখ হাসিনাকে, এই জালিমকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। তার পরবর্তীতে আমরা আমাদের মতো করে আমাদের স্বাধীন চিত্তে আমরা স্বাধীনতা বলেন, বিজয় দিবস বলেন, আমরা উদযাপন করতে পারতেছি। বিজয় শব্দটি উচ্চারণে কেমন একটা উপলব্ধি নাড়া দেয়। মানচিত্র, সীমানা, লাল সবুজ পতাকা, নাকি বিজয় মানে 17 কোটি মানুষের বেঁচে থাকার অধিকার? একটা দেশের বিজয়ের পূর্ণতার সংজ্ঞাটা কেমন হতে পারে? দর্শক, বিজয় উদযাপনে বাংলাদেশ কতটুকু দুরন্ত, কতটুকু রঙিন? সহকর্মী মাহফুজ মিঠুর ক্যামেরায় আরেক সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন। একটা দেশের জন্ম হলো প্রতিবাদের ভাষায়, শতপ্রাণের আত্মত্যাগের বিনিময়ে। কত আনন্দ হাসি, কত দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়ার খেরো খাতা জমে, শত অর্জন, শত ব্যর্থতায় স্বপ্ন দেখে, বিজয়ের স্বাদ নেয় দেশটা। নাম তার বাংলাদেশ। একটা দেশ কেমন হলে বিজয়ের স্বাদ আসলেই পাওয়া যায়? একটা দেশ কতটুকু বিজয় উদযাপন করতে পারে প্রকৃতপক্ষে? যখন ঘুষ ছাড়াই সবুজ পাসপোর্টটা পেয়ে যায় সঠিক সময়, তখন জয় হয় বাংলাদেশের। কোনো হয়রানি ছাড়াই যখন নিজের দেশের সবুজ পাসপোর্টটা হাতে নেয়, তখনই তো গর্বে বুক ভরে যায়। সন্তানের জন্য বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ভাইটার সাথে ভরসার কথোপকথন, তবেই তো স্বাধীনতার স্বাদ। উৎসবে পার্বণে নিত্য পণ্যের দাম কমিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন, তখন পাব বিজয়ের স্বাদ। সরকারি চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো সিন্ডিকেট, নেই কোনো ভোগান্তি, সেবার মান ফার্স্ট ক্লাস। নারায়ণগঞ্জ থেকে আসা বৃদ্ধ আবুল হোসেন তখনই জিতে যায়। ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় দিনের পর দিন অপেক্ষার অবসান হবে যেদিন, জয় হবে বাঙালির সেদিন। সকাল থেকে রাত অবধি ট্রাফিক নিয়মের সাথে সবার যদি বনিবনা হয়ে যায়, কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম, তখনই জিতে যাব আমরা।
ফুটপাতে অবৈধ দখলের চিত্রটা বদলে মনের আনন্দে হেঁটে যাওয়ার ছন্দে শোনা যায় বিজয় ধ্বনি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গানের লাইনগুলোর মতো সত্য রূপ আসলে জিতে যায় বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস নানান কর্মসূচিতে সারা দেশে উদযাপিত হচ্ছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও ডিসপ্লে। জাতি শ্রদ্ধা আর শোকে স্মরণ করছে শহীদদের। বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ, এই দিনেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের মুক্তির আখ্যান। দিনটি উপলক্ষে সারা দেশেই লাল সবুজের বর্ণিল উদযাপন। দিনের আলো ফোটার সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। সবার কাছেই এবারের বিজয় দিবস ভিন্ন মাত্রা আর আঙ্গিকের। প্রথমে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার দেখছি একটা আনন্দময়ী পরিবেশে আমাদের 16ই ডিসেম্বর পালন করা হচ্ছে। বিকৃতিমুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের হাতে বন্দী না হয়। লাখো শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া একটি পতাকা। চট্টগ্রাম নগরীর কাট্টলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সেই বীরদের আত্মত্যাগ স্মরণ করে সর্বস্তরের মানুষ। নিজেদের যে বাঘটা ছিল না সেটা আবার ফিরে পেয়েছি। আমাদের সন্তানদেরকেও আশা করব এই দিনটা সবাই গর্বের সাথে উদযাপন করুক। দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয় রাজশাহীতেও। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 1971 সালে যে বিজয় দিবস সেটার মর্মার্থ অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কিন্তু 5 আগস্টের যে বিজয় সেটার পরে তার জন্য কিন্তু এই বিজয় দিবসের আনন্দটা আমাদের কাছে এখন অনেক অন্যরকম। আমরা যেন কোনো বর্ণ বিভেদ, কোনো বৈষম্য এইগুলো না রেখে আমরা সম্প্রীতির মাধ্যমে, সম্প্রীতির সাথে এই বাংলাদেশে সবাই একসঙ্গে বসবাস করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই শহীদ আবু সাঈদের জেলা রংপুরে দিনের প্রথম প্রহরেই ফুলেল শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সুন্দর একটা বাংলাদেশ চাই, আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করি। একটা সুন্দর নির্মাণ হবে আমাদের দেশ, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ঐক্যমতের একটি সরকার হবে। সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় খুলনার গোল্লামারী স্মৃতিসৌধে। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। আমরা এই স্বাধীন বাংলাদেশে যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারি এবং মত প্রকাশ করতে পারি। সব সেক্টরে আমরা যাতে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সার্থকতা পালন করতে পারি। এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে ব্রহ্মপুত্র পাড়ের পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় ময়মনসিংহে সাধারণ মানুষ। আর বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীরদের স্মরণে ফুল অর্পণ করা হয়। ৭১ সালে আমরা যে আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ করেছিলাম সে আদর্শ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এছাড়া নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ সহ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় বিজয় দিবস। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিসপ্লের আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। বিজয় মেলায় অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। একতা, অসাম্প্রদায়িকতা ও জাতীয় স্বার্থে আপোষহীনতার প্রতিধ্বনি শোনা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। Amazing chef, paprika আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। একটি দল জাতিকে বিভক্ত ও স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। ৭১ আর ২৪-এ নিহতদের প্রতি সম্মান জানিয়ে বললেন, আর কোনো দল যেন এই বিজয় দখল না করতে পারে সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান। আর এ সময় তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। ৭১-এ যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। বলেন, জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।
জাতীয় বিজ্ঞানের অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়, বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল, স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। এই সমাবেশে শিবির নেতারা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সকালে বায়তুল মোকাররম এলাকা থেকে র্যালি শুরু হয়। জাতীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। আর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন, 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা বাকশাল কায়েমের মধ্য দিয়ে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সহ সব দিক থেকেই পঙ্গু করে দিয়েছে দলটি। সবশেষ 2024 জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনেও গণহত্যা চালায়। আর এজন্য শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ। ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। আমরা একটু দেখে আসতে চাই এখন কি অবস্থা। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছি আপনাকে। যেহেতু একেবারে ভর দুপুর বেলা, এই সময় সমুদ্র সৈকতে কি মানুষজনের ভিড় দেখছেন? এছাড়া তো বছর জুড়ে কক্সবাজারে ভিড় লেগেই থাকে। নিশ্চয়ই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দাঁড়ানোর মতো জায়গা ছিল না। অর্থাৎ যখন সকাল থেকে ভোর একেবারে যখন কুয়াশা ছিল, রোদের দেখা মেলেনি, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক ছিল, মানুষের ভিড় ছিল। আর এখন যেহেতু দুপুরবেলা প্রায় 2:30-3টার কাছাকাছি, এই সময়ে কিন্তু আসলে পর্যটকরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা এখন দুপুরবেলার লাঞ্চের টাইম, এই সময় পর্যটকরা খেতে যাচ্ছেন বা বিভিন্ন কাজে চলে গেছে। বা আরেকটা বিষয় হচ্ছে পর্যটক এই মুহূর্তে কম দেখা যাচ্ছে, যার কারণ হচ্ছে সকালে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পর্যন্ত পানি ছিল, যার কারণে সব পর্যটক এদিকে ছিল, এই পাশে ছিল। আর এখন ভাটার টান পড়াতে সব পানি নিচে নেমে গেছে এবং পর্যটকরাও কিন্তু পুরো বিচ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার কারণে আমরা একেবারে লাবণী, আমার সামনে দেখা যাচ্ছে লাবণী, এই লাবণী পর্যন্ত কিন্তু প্রচুর পর্যটক এখনো আছে, সাগরে গোসল করছে, উল্লাস করছে, আনন্দে মেতে উঠেছে। সুন্দর একটি মুহূর্ত তারা পার করছে, কারণ এখানে পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু তারা এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাতে এসেছেন। পাশাপাশি এই সময়টা, বিশেষ করে বিকালের এই সময়টা কিন্তু কক্সবাজারের যে দীর্ঘ মেরিন ড্রাইভ রুট রয়েছে, এই মেরিন ড্রাইভ রুটে কিন্তু ঘোরাফেরা করবে পর্যটকরা, পাশাপাশি হিমছড়ি এবং পাটুয়ার টেক তারা উপভোগ করবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে সেই দৃশ্য দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছে বিএনপি। সকালে চেরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সেই শোভাযাত্রা ও বিজয় মিছিল করে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুব দলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ অন্যরা। সরকার এই বিজয়কে তাদের দলীয়করণ করে এই দেশকে একটি অগণতান্ত্রিক দেশে পরিণত করেছিল। আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা এই দেশে বাস্তবায়িত করব। এদিকে বিজয় দিবসের আয়োজন ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, অন্তত 10 জন আহত হয়েছেন।
সকালে উপজেলা পরিষদ চত্বরের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় 5 আগস্টের পর থেকেই আধিপত্য বিস্তারের জেরে এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পায়। আজ বিজয় দিবসের আয়োজনে ফুল দেয়াকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, ইট পাটকেল নিক্ষেপ চলে। এর আগেও বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে সভা সমাবেশ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মারামারির সৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি রানের আয়োজন করে গুলশান সোসাইটি। এই প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশি প্রায় 200 দৌড়বিদ। সকালে গুলশান সোসাইটি লেক পার্ক থেকে এই দৌড় শুরু হয়। শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। দৌড়ের ব্যাপ্তি ছিল 5 কিলোমিটার, যা গুলশান সোসাইটি লেক পার্ক থেকে শুরু করে গুলশান 2 নম্বর হয়ে শেষ হয় গুলশান 1 নম্বরের ডাক্তার ফজলে রাব্বি পার্কে। বিজয় দিবসের দিনে ভিক্টোরি রানে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই আয়োজন। দৌড় শেষে পুরুষ ও নারী বিভাগে মোট 16 জনকে পুরস্কৃত করা হয়। আজকে ভিক্টরি ডে, তার মধ্যে আজকে গুলশান সোসাইটি থেকে এটা অর্গানাইজ করাতে খুব ভালো লাগছে, একসাথে একটা ভিক্টরি রান। বিজয়ের দিন এটা একটা খুব সুন্দর লাগছে, সবাই গ্রিন পরেছে, মানে দেখতেও সুন্দর লাগছে। একটু বাড়তি উৎসাহিত কাজ করতেছি, তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধার জায়গা থেকে আমরা আসলে দৌড়ে অ্যাটেন্ড করতেছি। আজকের দিন তো এমনি স্পেশাল, আজকে এটাতে পার্টিসিপেট করতে পেরে খুব ভালো লাগছে। এই দৌড়টা কেবলমাত্র আমাদের ফিজিক্যাল দৌড় না, এই দৌড় আমাদের অগ্রগতির দিকে, এই দৌড় হিসেবে জাতি হিসেবে আমাদের সামনের দিকে এগিয়ে যাবার দৌড়। এটা চলে গেলেন শাস্ত্রীয় বাদনের বরপুত্র উস্তাদ জাকির হোসেন। থেমে গেল সুর। তার তবলার ধ্রুপদী বলে মাতোয়ারা লক্ষ কোটি শ্রোতা ভক্ত। তবলাকে স্বতন্ত্র বাদ্যযন্ত্র হিসেবে তিনিই প্রথম পরিচয় করিয়ে দেন। 6 দশকের বেশি সময় ধরে ফিউশনে মাতিয়েছেন দর্শক শ্রোতাকে। বাংলাদেশের অভ্যুদয়কালে অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি। 73 বছরের বর্ণাঢ্য জীবনের অবসান হয়েছে যুক্তরাষ্ট্রে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বল নক্ষত্র। ছিঁড়ে যাওয়া শরদের তার ঠিকঠাক করছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। তাকে সঙ্গত করতে বসা জাকির হোসেন সেই মুহূর্তে কেড়ে নিলেন মঞ্চের সব আলো। একাই বাজিয়ে গেলেন, মাতিয়ে দিলেন দর্শক শ্রোতাদের। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য সঙ্গত এই তবলা, যাকে বিশ্বমঞ্চে একক ইনস্ট্রুমেন্ট হিসেবে সর্বজনীন করার প্রথম প্রয়াস জাকির হোসেনের। তার বাদনে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। 1951 সালে ভারতের মুম্বাই শহরে কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার ঘরে জন্ম যে নবজাতকের উস্তাদ বড়ে গোলাম আলী তার নাম রেখেছিলেন জাকির হোসেন। 3 বছর বয়সে তবলার বলে হাতে খড়ি, বাবার হাত ধরে 7 বছর বয়সে মঞ্চে অভিষেক। ধীরে ধীরে হয়ে ওঠেন সম্মোহনী সুরের সর্বোত্তম শিল্পী। তার মতো তবলাকে আগে কেউ এতটা নিবিড় করতে পারেনি শ্রোতার কাছে। 6 দশকের ক্যারিয়ারে বাজিয়েছেন আলী আকবর খাঁ, শিবকুমার শর্মা, রবি শঙ্করের মতো কিংবদন্তিদের সাথে। তরুণ প্রজন্মের কাছেও পরিবেশনায় ছিলেন সাবলীল। উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল এই যন্ত্রীর বাদন। ইয়ো মা, চার্লড লয়েড, বেলা ফ্লেক, জর্জ হ্যারিসনের মতো খ্যাতিমানদের সাথে তার যুগলবন্দি আজও সমান জনপ্রিয়। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাকির 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অংশ নেন কনসার্ট ফর বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশের মাটিতেও গুণমুগ্ধ ভক্তদের জন্য বাজিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। স্ত্রী অ্যান্টোনিয়া এবং 2 মেয়ে আনিসা ও ইসাবেলাকে নিয়েছিল ওস্তাদ জাকিরের আপন ভুবন। সংসার পেতেছিলেন যুক্তরাষ্ট্রে। অসাম্প্রদায়িক মানসিকতার জাকির হোসেন ব্যক্তি হিসেবে হয়ে উঠেছিলেন অনুকরণীয়।
ভারতে পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি, 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হুসাইন। সবচেয়ে বড় পুরস্কার ছিল বিশ্বজুড়ে অগণিত ভক্ত শ্রোতা, যাদের কাছে কখনোই তাল কাটেনি জাকিরের। কিন্তু সান ফ্রান্সিসকোয় স্থানীয় সময় রোববার বিকেল 4টায় 73 বছর বয়সে প্রথম ও শেষবারের মতো তাল কাটল এই কিংবদন্তি তবলাবাদীর। ডরথি তাসরিন, যমুনা নিউজ।